عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: أكرموا أصحابي فإنهم خياركم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. এ জগৎ জাহার দিন ভাই আমার নবীর জন্য কান্দে না। রোজ হাসরে পাইজান তারা নবীর শফাআত পাইবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পরের তোরি পাবে না। বেলা থাকতে সাধন করে পথ করে নাও উজালা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। হর সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে
ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো দুঃখে আবার কাউকে রাখো সুখে মৌলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো গাছতলায় আবার কাউকে রাখো দোস্তানায় মৌলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বারাউরা জেটি রোড এলাকাবাসীর উদ্যোগে হযরত বরফির সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে উরসে আউলিয়া ও মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আজ নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকে যিনি উদ্বোধক হিসাবে আছেন আমার ডান পাশে বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাউসুল আজম কমপ্লেক্স কলেজ রোড শ্রীমঙ্গল বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শামস উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দ্বারিকা পাল মহিলা কলেজ শ্রীমঙ্গল, সহসভাপতি হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুল রব্বান, প্রতিষ্ঠাতা আল মসজিদুল আরমান জামে মসজিদ, জনাব এস এম কামাল, স্বত্বাধিকারী আল শরীফাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, জনাব আব্দুল আজিজ সাহেব, সভাপতি আল মসজিদুল হারাম জামে মসজিদ, জনাব কাজী আব্দুল করিম সাহেব, সাবেক প্যানেল মেয়র শ্রীমঙ্গল পৌরসভা। আজকে প্রোগ্রামের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ জিহাদি সাহেব, ইসলামী আলোচক, 21 টেলিভিশন প্রিন্সিপাল, জামিয়া দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা। বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় বিশেষ করে আমার সামনে যে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সুনামণিরা, আমার অত্যন্ত মহব্বতের সম্মানিত মুরব্বী বাবারা, আচ্ছা বলেন তো আপনারা যেই জমিনের মধ্যে বসে আছেন সেই জমিনের মালিক কে? আর উপরে দিলেন জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজেকের মালিক। আলহামদুলিল্লাহ, সব কিছু মালিক হলেন আমাদের আল্লাহ। দেখেন আজকের দিনে এই পৃথিবী থেকে কত মানুষ বিদায় হয়ে খবরে চলে গেছে, ঠিক কিনা? আজকে দিনের ভিতরে তালাশ করে দেখা যাবে অনেক মানুষ
এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদেরকে কত দয়া করেছেন। আজকে এত সুন্দর একটা নুরানি ইমানি সুন্নি মাহফিলের মধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? শুধু আমরা খুশি, সমস্ত মাখলুক খুশি, শুধু বেজার হলো শয়তান। আমরা লক্ষ্য করে দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সরকারে মদিনা, নূরে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে দুরূদ এবং সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সে আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? রাজি আছেন? আচ্ছা, আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাবো। কেউ বই পারেন না, হুজুর কি জানি আমার কাছে টাকা পয়সা চাই না বাবা। প্রথম জিনিসটা হলো, আমি যতক্ষণ আলোচনা করব মেহেরবানি করে আপনার ধৈর্যের সাথে আলোচনাগুলো শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা হলো, আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ মাঝে মধ্যে আপনারা আমার সাথে একটু কথাবার্তা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পারবেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছে। যদি বলেন হুজুর দলিল কি? দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি তোমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ এত মাখলুক সৃষ্টি করার পরে আল্লাহ কোন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই, কিন্তু আমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোর হবে? আরো জোর বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, যেই শাহজালাল আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে বেঈমানরা গৌর গোবিন্দের বিল্লি মুহূর্তে মাটির সাথে দুলিশ্বাস করে দিয়েছিলেন। চিল্লায়ে এখন ঠিক কিনা? মুসলমান কি কাউকে ভয় পায়? মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান একজনকে ভয় পায়। তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। মুসলমান তার রবকে ভয় পায়, আর কাউকে ভয় পায় না। গভীর মনোযোগ, শ্রীমঙ্গলের যুবক ভাইরা, দক্ষিণ বারাউরা গ্রামের যুবক পাড়ার দিনের কান লাগে শুনুন। আজকের এই মাহফিলটা প্রতিদিন এই জমিনের মধ্যে এভাবে হবে না রে। আজকে এত সুন্দর ইমানি নুরানি মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। এখানের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন অনেকের মা দুনিয়ার জমিনে নেই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। আর এই মাসটা হলো পবিত্র শাবান মাস। এই মাসের মধ্যে আমার আল্লাহ একটা রজনী আমাদের উম্মতকে দান করে দিয়েছেন। এই রজনীর মধ্যে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে রে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমরা বুঝতে পেরেছি আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ হতে হবে সর্বশ্রেষ্ঠ কাজ। ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষরে, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। অতঃপর তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি আদেশ করবে, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের
আমাদের কাজ হলো মানুষকে আমরা সৎ কাজের প্রতি ডাকবো, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবো, ঠিক কিনা? আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের সারমর্ম ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই জানি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর সৃষ্টি করেছেন, ঠিক কিনা? নবীদের দরজা বন্ধ, তারপরে যুগ হলো সাহাবাদের যুগ। আমার নবীজিকে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন কারা বলেন তো? নবীজির সাহাবীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আমার আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ জানিয়ে দেন আল্লাহ তাআলা মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট হলেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন সাহাবীদের প্রতি আবার আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল। আল্লাহ অবগত ছিলেন যাদের অন্তরে ছিল অত বড় পৃথিবী, তাদের উপর প্রশান্তি নাযিল করেন এবং তাদের আসন্ন পুরস্কার বিজয় দান করেছিলেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা সেই বদরের সাহাবীদের অনুসারী, যে বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে আমার আল্লাহ 313 জন সাহাবীকে আমার আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দিয়েছিলেন। চিল্লায় কোন ঠিক কিনা? সাহাবীদের সম্মান আছে না নাই? আমাদের সমাজের মধ্যে একদল মৌলবী বের হচ্ছে, দেখবেন ইউটিউবের মধ্যে বলে সাহাবীরা নাকি সত্যের মাপকাঠি না, সাহাবীদের নাকি গুনাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কি এটা বিশ্বাস করি? সাহাবীদের গুনাহ আছে? সাহাবীদের গুনাহ নাই, সাহাবী হলেন নিষ্পাপ, ঠিক কিনা? যদি বলেন হুজুর দলিল কি? দলিল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারাতুম, তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, কেননা তোমাদের মধ্যে সর্বোত্তম লোক হলেন আমার সাহাবীরা। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার প্রাণের যুবক ভাইরা, আমার নবীর সাহাবীদের এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দান করে দিয়েছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আমার সাহাবীরা বলেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। গভীর মনোযোগ, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনছেন নি? আবু বকর সিদ্দিকের নাম শুনছেন? হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজির তো পাগল ছিল গো, আমার নবীজির তো আশিক ছিল। আবু বকর সিদ্দিক তার সমস্ত জীবনটা আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া এই সময় আমার নবীজি আয়েশা সিদ্দিকার পাশে আমার নবীজি উপবিষ্ট ছিলেন। আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকাইয়া আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, ওই যে আকাশের মধ্যে এতগুলো নক্ষত্র গো নবী, এই নক্ষত্র সমান কি দুনিয়ার জমিনে কারণে কি আসেনি? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জবাব দিলেন, হ্যাঁ আছে। তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, মেহেরবানি করে আমাকে বলুন সে আমলগুলো কার গো নবী, আমাকে একটু বলুন। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা রে, সে আমলগুলো হলো হযরত উমরের। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা যখন উমরের নাম শুনলেন, উমরের নাম শোনার পরে আয়েশা সিদ্দিকার মনের মধ্যে দৃঢ় ধারণা ছিল, গো আমার নবীজি আমার আব্বা জান আবু বকরের নামটা উল্লেখ করবেন। কিন্তু না না, যেই মুহূর্তে আমার নবীজি আবু বকরের নাম বললেন, আবু বকরের নাম শোনার পরে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আমলগুলো যদি হযরত উমরের হইতো নবী, আমার আব্বা জান আবু বকরের আমলগুলো কোথায় গেল? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, উমরের সমস্ত আমলগুলো তোমার আব্বা জান আবু বকরের একটা নেকির বরাবর মাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বললেন, আয়েশা মনটা খুশ হয়ে গেল। এই আমলটা কোন আমল কিতাবের মধ্যে আসছে? আমার নবীজির সাথে যে হিজরতের রাতটা আবু বকর সিদ্দিক কাটিয়েছিল, এই রাতের মর্যাদা আমার আল্লাহর দরবারে এত বেশি, সমস্ত আকাশের নক্ষত্রগুলো আবু বকরের একটা নেকির বরাবর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আসলে কিছু আমরা একটু ইসলামের জিকির করি, আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. একসাথে Allah, 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 Allah. তুমি মেঘের বান্দন বিজে, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তুমি মেঘের বান্দন বিজে, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান। আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে পার করিও, দয়া দিয়ে পার করিও মুশকিল হাসান। ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান। দান দান মুবারক করলো শহীদ, দান দান মুবারক করলো শহীদ কাফের ও বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ
মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাপন মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে তোমায় পড়াইবে কাফন তারা আবার করবে দফন তারা আবার করবে দফন থাকবে নিজুম কইব রে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে খারাপ লাগে বুঝতে হবে জিকির করলে যাদের ভালো লাগে তাদের ইমানের পাওয়ার আছে ঠিক কি না আর জিকির করলে যাদের কাছে ভালো লাগে না বুঝতে হবে তার ইমানের পাওয়ার কমে গেছে ঠিক কি না দলিল কি দলিল আল্লাহ তাআলা পবিত্র কুরআন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দেখবেন একজন মানুষের সামনে আল্লাহর নাম নেওয়া হলে কুরআন তেলাওয়াত করা হলে তাদের ইমানের জোশ বেড়ে যায় ঠিক কি না বুঝতে হবে তাদের ইমানের মধ্যে পাওয়ার আছে আমি বলতেছিলাম নবীজি সাহাবীদের দাম আছে না নাই আমি বলছিলাম আবু বকরের ঘটনা ঠিক কি না শুধু আবু বকরের ঘটনা যদি বলি 2 ঘন্টা আলোচনা করা লাগবে সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার নবীজির তো পাগল ছিল গো আমার নবীজির আশিক ছিল আমার নবীজির নবুয়ত তার সমস্ত জীবনটা বিলীন করে দিয়েছে মক্কা মুআজ্জামায় যখন কাফেররা মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দিতে লাগলো তখন আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন বন্ধু গো আর মক্কায় থাকা যাবে না গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর কাছে অর্ডারটা পাওয়ার পর আবু বকর আমার নবী অর্ডার পাওয়ার পরে সেই কথাটা আবু বকরকে জানাইলেন আবু বকর আমি আর মক্কায় বেশি দিন থাকবো না আমি খুব শীঘ্রই মদিনায় চলে যাব আবু বকর বলেন নবী গো আমি আপনার সাথে যাব সুবহানাল্লাহ কেমন হিজরতের রাতে মক্কার কাফেররা আমার নবীজিকে শহীদ করার জন্য দুনিয়ার জগৎ থেকে চিরবিদায় দেওয়ার জন্য নবীজির সমস্ত গড় দেওয়ার জন্য আর মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না মুহাম্মদকে আজকে কতল করতে হবে মক্কার কাফেররা যখন আমার নবীজিকে শহীদ করার জন্য আমার নবীজির সমস্ত গড় ঘেরাও করে ফেলল তখন আমার নবী আপনার নবী সূরাত ইয়াসিন তিলাওয়াত করে সমস্ত কাফেরদের সামনে দিয়ে নবী বের হয়ে আসলেন অথচ একটা কাফের বাচ্চা আমার নবীকে দেখতে পাইল না বলেন সুবহানাল্লাহ আমার নবীজি শুধু আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে আমার নবীজি তাশরিফ দিলেন আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে আমার নবীজি দরজার মধ্যে গিয়ে নক করেন আবু বকর দাঁড়িয়ে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বলেন আবু বকর তুমি কি ঘুমাও না রে আবু বকর তুমি কি ঘুমাও না এত রাত্রে তুমি সজাগ কেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত বিছানার মধ্যে পেট লাগাইয়া ঘুমাইয়া। আরো জোরে বলুন। ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত বিছানার মধ্যে পেট লাগাইয়া আমি ঘুমাই না গো নবী। আমার নবীজি বললেন, আবু বকর চলো চলো, আমি এখান থেকে যাত্রা বিরতি শুরু করব। আমার নবীজি কথা বলার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে যাব। আমার নবীজি যখন আবু বকরকে অনুমতি দিলেন, আবু বকর অনুমতি পাওয়ার পর আনন্দে কেঁদে দিলেন। আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসলো। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো কেন রে, কান্দো কেন রে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাই আমার নিজের জীবনটা আপনার জন্য কুরবান হোক। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে নিয়ে মক্কা থেকে যাত্রা বিরতি শুরু করলেন। আমার নবীজি যখন যাত্রা বিরতি শুরু করলেন, কিছুক্ষণ আবু বকর আমার নবীজির সামনে সামনে হাঁটেন, আবার কিছুক্ষণ আমার নবীজির পিছনে পিছনে আবু বকর হাঁটে। আমার নবী বললেন, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমি কখনো আপনার সামনে সামনে হাঁটি কেন জানেননি? কোন কাফের বেঈমান মুশরিক যদি সামনে থেকে আঘাত করে গেল, সে আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কখনো আমি আপনার পিছনে পিছনে আগে কেন জানেননি? কোন কাফের বেঈমান যদি পিছন থেকে আপনাকে আঘাত করে গো নবী, সে আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এভাবে আমার নবী যাইতে যাইতে সুর পাহাড়ের মধ্যে আমার নবীজি তাশরীফ নিলেন। কিতাবের মধ্যে যে পাহাড়ের মধ্যে আমার নবীজি তাশরীফ নিলেন, সেই পাহাড়ের নাম ছিল সুর পাহাড়। সেই পাহাড়ের নাম কি ছিল? ওর কথা বুঝতেছেন? সেই পাহাড়ের নাম ছিল সুর পাহাড়। আমার নবীজি ওই পাহাড়ের মধ্যে তাশরীফ নিলেন। ওই পাহাড়ের মধ্যে বিশাল একটা গুহা ছিল। কিতাবের মধ্যে আসছে যার নাম হলো হুয়াম গুহা। গভীর মনোযোগ। আমার নবী যখন এই সুর পাহাড়ের মধ্যে আমার নবীজি তাশরীফ নিলেন, তাশরীফ নেওয়ার পরে আমার নবীজি এই হুয়াম গুহার মধ্যে আমার নবীজি তাশরীফ নেওয়ার মনস্থ করলেন। আবু বকর পিছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গুহাটা অনেক পুরাতন গুহা গো নবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন গো নবী, আমি আবু বকরকে একটু পরিষ্কার করে আসি, আর তারপরে আপনি তাশরীফ নেবেন। সুবহানাল্লাহ। আমার নবী আবু বকরকে অনুমতি দিলেন। আবু বকর অনুমতি পাইয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন। সুন্দর করে পরিষ্কার করার পরে বিশাল বড় বড় একটা সাপের গর্ত, একটা বড় বড় গর্তগুলো আবু বকর যেই মুহূর্তে দেখলেন বিশাল বড় সাপের গর্ত, আবু বকর বলেন, না না, এগুলো বন্ধ করতে হবে। কোন সাপ যদি আমার নবীজিকে এসে দংশন করে আমার নবীজির কষ্ট হবে। না না, আবু বকর কি করলেন, তার সে একটা কাপড় ছিল, এই কাপড়টা ছিঁড়া ছিঁড়া সাপের গর্তগুলো বন্ধ করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। সাপের গর্তগুলো বন্ধ করতে লাগলেন গো। তারপরে শেষ মুহূর্তে বিশাল বড় একটা সাপের গুহা রয়ে গেল। আবু বকরের কাছে বন্ধ করার মতো কোনো কিছুই নাই। আবু বকর আর একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি এখন কি করতে পারি রে? এই সাপের গুহাটা যদি আমি বন্ধ না করি রে, আমার নবীজির করে গুহার মধ্যে তাশরীফ নেবেন, আমার নবীজিকে যদি কোনো সাপ দংশন করে আমার নবীজির কষ্ট হবে। আবু বকর বলেন, না না না, কষ্ট হলে আমার হোক, কিন্তু
আমার নবীজির কষ্ট হতে আমি দিব না, বলেন সুবহানাল্লাহ। আবু বকর তার পায়ের কুড়ালি দ্বারা সাপের গর্তটা বন্ধ করে দিলেন। আবু বকর বলেন, যদি আমার জীবন চলে যায় তারপরে কিন্তু আমার নবীজির কোনো কষ্ট হতে দিব না। আবু বকর নিজের জানের পরোয়া করলেন না, তার সিংহ পায়ের কুড়ালি দ্বারা সেই সাপের গর্তটা, সাপের মুখটা বন্ধ করে দিলেন। মুখটা বন্ধ করে দেওয়ার পর আবু বকর আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আপনি গুহার ভিতরে তাশরীফ আনতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবীজি গুহার ভিতরে তাশরীফ নিলেন। আমার নবীজি তাশরীফ নেওয়ার পর আমার নবীজি খুবই টায়ার্ড, ক্লান্ত। আবু বকরের কোলের মধ্যে আমার নবীজির নূরানি মস্তক মুবারক মাথা রেখে আমার নবীজি আরাম করতে লাগলেন। মুহূর্তের মধ্যে আমার নবীজির ঘুম চলে আসে। আর আবু বকর সিদ্দিক যেই পায়ের কুড়ালি দ্বারা সাপের গর্তটা বন্ধ করেছিল, ওই সাপের গর্তের মধ্যে তার পায়ের কুড়ালির মধ্যে একটা সাপ এসে আবু বকরকে দংশন করলো। যেই মুহূর্তে আবু বকরকে সাপ দংশন করলো, সাপের বেতায় বিষের যন্ত্রণায় তার সমস্ত শরীর কাঁপতেছে, তার সমস্ত শরীর কাঁপতেছে। আবু বকর সিদ্দিক যন্ত্রণায় যথাস্থানে অটল রইলেন। আবু বকর সিদ্দিক বলেন, না না, এখন যদি আমি একটু নড়াচড়া করি আমার নবীজির ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে। না না না, আমার নবীজিকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট হলে আমারও কিন্তু আমার নবীকে ঘুম থেকে আমি জেগে দেব না। ও মুসলমান, দেখো দেখো নবীজির সারা নবীর জন্য কেমন আশিক ছিল রে, নবীর জন্য কেমন পাগল ছিল গো। যে মুহূর্তে আবু বকর সাপের কামড় খাইয়া সমস্ত শরীরের মধ্যে বিষ চলিয়ে গেছে, যন্ত্রণায় সমস্ত শরীর কাঁপতেছে, সহ্য করতে করতে শেষ মুহূর্ত পার হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি চলে আসলো। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে যখন পানি চলে আসলো গো, কয়েক ফোঁটা চোখের পানি আমার নবীজির নূরানি মুবারকের মধ্যে যখন পড়লো, আমার নবীজির সাথে সাথে ঘুম ভেঙে গেল। আমার নবীজি তাকাইয়া দেখে আবু বকর কাঁদতেছে। আমার নবীজি বলেন, আবু বকর কাঁদো কেন রে, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? আবু বকর বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান হোক, আমাকে সাপে কামড় দিছে গো নবী। আমার নবী আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী। তো মুবারক লাগাইয়া আবু বকরের পায়ের মধ্যে নবীজি দিলেন। দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক সাথে সাথে ভালো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর শুনে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম নূর কোরআনেতে পাকা, বন্ধুর নামের নিন্দারা করে চমৎকার, বন্ধুর নামের নিন্দারা করে চমৎকার। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেটাই লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাক, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাক। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ খাদিজাকে উম্মতের মা বানাইলা আচন শুয়ে যেই জাগরলাম জান্নাতুল মাওয়া আচন শুয়ে যেই জাগরলাম জান্নাতুল মাওয়া আল্লাহু আল্লাহ একসাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন মারহাবা চলবো না শেষ করে দিই চলবো আর বেশি সময় লম্বা করবো না কিছু সময় ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করে নেব আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক আমার নবীজির সত্যিকারের আশিক ছিল ঠিক কিনা আবু বকর সিদ্দিক কেমন আশিক ছিল দেখেন কিতাবের মধ্যে আসছে একদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বললেন জনাব আপনি কোন আমলের দ্বারা এত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আমি 5টি বিষয়ের দ্বারা এই উচ্চ মর্যাদার অধিকারী হয়েছি বলেন সুবহানাল্লাহ 5টি বিষয় আমরা জানতে চাই না গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক বলেন জনাব আমি 5টি বিষয়ের মাধ্যমে এই উচ্চ মর্যাদার অধিকারী হয়েছি এক নাম্বার হলো আবু বকর বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে দুই ধরনের লোককে দেখতে পাই এক ধরনের লোকেরা হলো দুনিয়ার তালাশে ব্যস্ত আরেক ধরনের লোক হলো পরকালের জন্য সচেষ্ট কিন্তু আমি আবু বকর আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি বলেন সুবহানাল্লাহ আমাদের মধ্যে এমন লোক আছে না নাই দুনিয়া নিয়ে ব্যস্ত দেখবেন অনেক মানুষ আছে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার সম্পদ গাড়ি বাড়ি নারী সব কিছু ব্যস্ত পরকালের কোনো চিন্তা নেই অনেক মানুষ আছে কষ্ট নিবেন না ভাই একদিন যে তার মৃত্যু হবে অনেক মানুষ এটা কখনো পাবে না কিন্তু আবু বকর বলেন আমি দুই ধরনের লোককে দেখতে পাই এক ধরনের লোকরা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত আর আরেক ধরনের লোকেরা হলো পরকালের জন্য সচেষ্ট বলেন সুবহানাল্লাহ কিন্তু আমি আবু বকর দুনিয়া নিয়ে ব্যস্ত না রে আমি আবু বকর আমার মাওলাকে পাওয়ার জন্য আমি চেষ্টা করছি বলেন সুবহানাল্লাহ দুই নম্বর হলো গো আবু বকর সিদ্দিক বলেন যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ যেই দিন থেকে আমি ইসলামের ছায়াতলে এসেছি ওই দিন থেকে আমি আবু বকর কখনো পেট করে দুনিয়ার কোন খাদ্য আমি গ্রহণ করি না কেননা সত্য জ্ঞানের স্বাদ আমাকে দুনিয়ার খাবার থেকে উদাসীন করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ 3 নম্বর হলো আবু বকর সিদ্দিক বলেন ও পৃথিবীর মানুষ যেই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি রে ওই দিন থেকে আমি কখনো পরিতৃপ্ত হয়ে পানি পান করি না কেননা আমার খোদার প্রেমের পানি দ্বারা আমি পরিতৃপ্ত লাভ করেছি বলেন সুবহানাল্লাহ 3 নম্বর চলে গেল 4 নম্বর হলো গো আবু বকর সিদ্দিক বলেন যখন একসাথে আমি দুনিয়া ও আখিরাতের কাজের সম্মুখীন হয়েছি তখন আমি আবু বকর আখিরাতের কাজকে বেশি অগ্রাধিকার দিয়েছি আমি দুনিয়ার কাজকে কোনো তাওয়াক্কুল না করে আমি পরকালের কাজকে গ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ 5 নাম্বার হলো গো আবু বকর সিদ্দিক বলেন 5 নাম্বার হলো আমি রাসূলুল্লাহর সাথে সবসময় আমার চলাফেরা ছিল উঠা বসা ছিল আমার রাসূলুল্লাহর সাথে আমার সংসদ খুবই ভালো ছিল এই 5টি বিষয়ের মাধ্যমে 5টি বিষয়ের দ্বারা আমার আল্লাহ আমি আবু বকরকে তো উচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আবু বকর সিদ্দিকের ঘটনা বললে অনেক সময় চলে যাবে কোন সামনে বাড়াই হযরত উমরের ঘটনাটি একটু বলি আজ আসেন শুনছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির ইন্তেকালের পর খলিফা উমর ছিল
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে মনে একটা স্বপ্ন দেখলেন যে স্বয়ং মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু আমার নবীজি পৃথিবীর জমিনে আর নাই। তখন খলিফার দায়িত্ব ছিল হযরত ওমরের কাছে। হযরত আলী স্বপ্নে দেখে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নবীজি ফজরের নামাজ পড়াইতেছেন। হযরত আলী নবীজির পিছনে নামাজ আদায় করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পর আমার নবীজি মসজিদের দেয়ালের মধ্যে নবীজি পিঠ মুবারক লাগাইয়া বসলেন। এমন সময় এক মহিলা এক খাঞ্চা খেজুর নিয়ে আমার নবীজির দরবারে চলে আসলো। আমার নবীজি ওই খাঞ্চা খেজুর থেকে একটা খেজুর উঠাইয়া হযরত আলীকে দিলেন। অবশিষ্ট খেজুরগুলো অন্য নামাজীদের মধ্যে নবীজি বন্টন করে দিলেন। হযরত আলী এই স্বপ্নটা দেখার পরে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে হযরত আলী মুখের মধ্যে মনে করতেছে কোনো খেজুরের স্বাদ লেগে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনো খেজুরের স্বাদ তিনি ভোগ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখলেন হযরত উমর ফারুক তিনি ফজরের নামাজ পড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের পিছনে হযরত আলী নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পর দেখেন এক মহিলা এক খাঞ্চা খেজুর নিয়ে উমরের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাতের বেলায় স্বপ্নে দেখেছিলেন আমার নবীজিকে ঠিক সেই রকম উমরকে দেখতেছেন। ওই মহিলাকে খেজুর উমরের সামনে রেখে চলে গেল। হযরত উমর ওই খাঞ্চা খেজুর থেকে একটা খেজুর উঠাইয়া হযরত আলীকে দিলেন। অবশিষ্ট খেজুরগুলো অন্যান্য নামাজীদের মধ্যে নবীজি হযরত উমর বন্টন করে দিলেন। অন্যান্য নামাজীর মধ্যে খেজুরগুলো বন্টন করে দিলেন। এই সময় হযরত আলী বলেন খলিফাতুল মুসলিমিন উমর আপনি আমাকে যদি আরেকটু খেজুর দিতেন তাহলে কি হইতো? হযরত উমর ফারুক জবাব দিলেন ও আলী রাতে যদি আল্লাহর হাবিব তোমাকে আরেকটি দিতেন তাহলে আর উমর তোমাকে আরেকটি দিতে পারতাম। রাতের বেলায় যেহেতু আল্লাহর হাবিব তোমাকে আর দেন নাই আমি কেমন করে তোমাকে দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আমার স্বপ্নের খবরটা ওমর কেমন করে জানলো? হযরত কেমন করে আমি আলীর স্বপ্নটা জেনে গেল রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ও খলিফাতুল মুসলিমিন উমর আপনি আমার স্বপ্নের খবরটা কেমন করে জানলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন ও আলী জেনে রাখো রে ইমানদার ব্যক্তিরা ইমানের নূর দ্বারা সমস্ত কিছুই দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি مولانا محمد اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে
যার তরে হইল সৃষ্টি ভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহিনা সহিনার পুরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর গোপালে, ও মদিনা রে, দে নাই পাকা আমার, সাথে নাই টাকা আমার, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর গোপালে। মদিনা যেতে আমরা চাই কি চাই না? যারা দেখবেন মদিনা একবার গেছে বারবার বলতে বলছে, আশিকদের মনের জ্বালা, ঠিক কিনা? আমি বলতেছিলাম নবীজির সাহাবীদের দাম আছে না নাই? সরাসরি হাদিস শরীফের মধ্যে প্রকাশ করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার এক একটা সাহাবী হলেন আকাশের এক একটা নক্ষত্রের সমান। বলেন সুবহানাল্লাহ। এত মানুষদেরকে পৃথিবীর জমিনে আকাশের নক্ষত্র সমান নবী মনে করছেন না? একমাত্র সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র সমান। গভীর মনোযোগ, আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এক একটা সাহাবী হলেন এক একটা আকাশের নক্ষত্রের সমান। আমি বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিকের ঘটনাটি আমি বললাম, উমরের ঘটনাটি বললাম, আমি সংক্ষিপ্তভাবে হযরত আলীর একটা ঘটনা বলবো। আমার নবীজির সাহাবীরা কত গরীব ছিল রে, কিন্তু কখনো তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম কমতি ছিল না। বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু গরীব ছিল রে সাহাবীরা। হযরত আলীর ইতিহাস অনেকে জানেন, অত্যন্ত গরীব সাহাবী ছিলেন হযরত আলী। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খাবারের মধ্যে কোনো কিছুই নাই, একদম সুন্দর, সবাই অনাহারে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর আলীর কাছে দিলেন, স্বামী ওই চাদরটা আপনি বিক্রয় করে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত অভাব ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা আলীর কাছে দিলেন, স্বামী গো ওই চাদরটা বিক্রয় করে আপনি খাবারের জন্য কোনো কিছু নিয়ে আসেন। আমার নবীজির সাহাবী হযরত আলী চাদরটা নিয়ে বাজারের মধ্যে বিক্রয় করার জন্য গেলেন। মাত্র 6 দিরহাম চাদরটা বিক্রয় করলেন। কয় দিরহাম? 6 দিরহাম মূল্য চাদরটা বিক্রয় করলেন। চাদরটা বিক্রয় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে রওনা দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে রওনা দিলেন, প্রতিমধ্যে একজন ভিক্ষুক আলীর কাছে এসে হাত পাতাইল, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন। হযরত আলী ভাবতে লাগলেন, এখন আমি ভিক্ষুকটাকে কিনে দিয়ে আমি বিদায় দিব রে, আমার কাছে যাওয়ার মতো তো শেষ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ওই ভিক্ষুকটাকে আমি কি দিয়ে বিদায় দিব গো, আমার কাছে তো মাত্র 6 দিরহাম আছে, আর কিছুই নাই। হযরত আলী দেখেন কেমন আলী, কেমন প্রেম ছিল রে, আল্লাহর কেমন ভয় ছিল তাদের অন্তরের মধ্যে, কেমন প্রেম ছিল আমার নবীজির তাদের অন্তরের মধ্যে। হযরত আলী একটাবার পরিবার পরিজনের কথা চিন্তা করলেন না, একটাবার পরিবার পরিজনের কথা ভাবলেন না, ওই ভিক্ষুকটাকে 6 দিরহাম দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
ওই ভিক্ষুকটাকে 6 দিরহাম দান করে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। আমার আল্লাহর শান মান কত দেখো যুবক, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা বান্দী যদি একটা নেক কাজ করে আমি আল্লাহ তার 10 গুণ পাওয়ার বাড়িয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা ব্যয় করে আমি আল্লাহ তাকে 10 টাকার মালিক বানিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমি বলতেছিলাম, হযরত আলী যখন খালিয়াতে বাড়ি থেকে রওনা করলেন, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে বেদুইনের বেশে আমার আলীর সামনে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলীর সামনে একটা উট নিয়ে হাজির। হযরত আলীকে বলতেছেন, ও আলী, তুমি যদি চাও আমার এই উটটা খরিদ করতে পারো তবে মূল্যটা পরে দিলে চলবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেখেন কেমন দয়া, কেমন মায়া। ও যুবক, দিনের কাল্লাকে শুনো রে, নবীজির সাহাবীদের ইতিহাস শুনো। আমাদের তো এখন টাকা পয়সার অভাব নাই, বন্ধু উন্নতির অভাব নাই, বাড়ি গাড়ি নারীর অভাব নাই, কিন্তু সাহাবীদের দেখেন কিসের অভাব ছিল? একমাত্র খাদ্যের অভাব ছিল, কিন্তু কখনো আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কোনো অভাব ছিল না। হযরত আলীর সামনে যখন জিবরাইল মানুষের রূপ ধারণ করে একটা বেদুইনের বেশে একটা উট নিয়ে হাজির, বলেন, ও আলী, তুমি যদি চাও আমার উটটা খরিদ করতে পারো তবে মূল্যটা তুমি পরে দিলে চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন এই উটের মূল্যটা 100 দিরহাম সাব্যস্ত করে উটটা খরিদ করলেন। উটটা যখন খরিদ করলেন, খরিদ করার পর উট নিয়ে রাস্তা দিকে যাচ্ছেন, এমন সময় আমার আল্লাহ হযরত মিকাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে আলীর সামনে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলীর সামনে এসে বলে, ও আলী, তোমার এই উটটা তুমি বিক্রয় করো হয়নি, তুমি যদি বিক্রয় করো আমি এই উটের মূল্য 160 দিরহাম দিব, বলেন সুবহানাল্লাহ। কিনছেন কত দিয়ে? কিনছেন 100 দিরহাম দিয়ে। আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তিনি বলতেছেন, আমি উটের মূল্যটা 160 দিরহাম তোমাকে দিয়ে দিব। হযরত আলী যখন দেখলেন আমার 60 দিরহাম লাভ হচ্ছে, আমি উটটা বিক্রয় করার দরকার, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 160 দিরহাম পাইয়া উটটা বিক্রয় করে দিলেন। উটটা বিক্রয় করার পরে সেটা বিক্রেতা উভয় একসাথে চলে যাচ্ছেন। এমন সময় যার কাছ থেকে উটটা কিনেছিলেন উনি সামনে এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। উনি এসে বলতেছে, আলী, তুমি উটটা বিক্রয় করে দিছো, আমার মূল্যটা আমাকে দিয়ে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম ওনাকে দিয়ে দিলেন, বাকি 60 দিরহাম নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ফাতেমা আলীর চেহারার দিকে তাকাইয়ে দেখে আলী একটু খুশি খুশি লাগতেছে, আমার সামনে আলী তো আজকে বড় খুশি খুশি আনন্দ লাগতেছে। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আজকে আপনি তো খুশি খুশি কেন লাগতেছে গো? আপনার মনটা আজকে বড় খুশি খুশি লাগতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা গো, আজকে আমি আমার মাওলার সাথে একটা ব্যবসা করেছি, ওই ব্যবসার মধ্যে আমার 60 দিরহাম লাভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যবসার মধ্যে আমি 60 দিরহাম লাভ করতে পেরেছি, এজন্য আমি আলী খুশি। হযরত আলী আমার নবীর কদমে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনার সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কই বলে মন ঘটনা আমার সাথে ঘটেছে। তখন আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, আলী রে,
তুমি জানো নি যিনি তোমার সামনে উট নিয়ে হাজির হয়েছিলেন তিনি কে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না গো। আমার নবীজি জবাব দিলেন, আলী রে, যিনি তোমার সামনে উটটা নিয়ে এসেছিলেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি এরপরে বললেন, ও আলী, যিনি তোমার কাছ থেকে উটটা খরিদ করেছিলেন তিনি কে জানো নি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না, আমি জানি না। আমার নবীজি জবাব দিলেন, আলী, যিনি তোমার কাছ থেকে উটটা খরিদ করেছিলেন তিনি হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিলেন, ও আলী, আলী জেনে রাখো, জেনে রাখো, যে উটটা তোমরা বেচা কিনা করেছিলে এই উটটা হবে কিয়ামতের দিন আমার মেয়ে ফাতেমার সোয়ারি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, এত সময় আমি আপনাদের সামনে, আমার সময় শেষ, পরবর্তী আলোচক চলে আসছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। যাই হোক, আমি বলতেছিলাম আমার নবীজির সাহাবীদের মর্যাদা হাসিল আলাই। কিন্তু দেখবেন, সাবধান, একটা মেসেজ দিয়ে যাচ্ছে শ্রীমাগুলের পাশে, শুনো, গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনো। দেখবেন ইউটিউবের মধ্যে যারা একদল আলিম বের হয়েছে, শুধু বলে আমার নবীজি জীবনী ইতিহাস নিয়ে তো কুরুচিপূর্ণ বক্তব্য, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে, আমি অনেক বক্তব্য শুনেছি, বলেছে আমার নবীজির সাহাবীদের নাকি চরিত্র মধ্যে বলে আছে, নাউজুবিল্লাহ, এমনও কথা বলেছে। শুধু তাই নাই, আমার নবীজির সাহাবীরা সত্যের মাপকাঠি এটা মানে না, নাউজুবিল্লাহ। সাবধান। হাদিস শরীফ, একটা হাদিস মনে পড়ছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه رواه البخاري ومسلم। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। আমার ডান পাশে অনেক আলিম ওলামা আছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী, ধন দৌলত, এমনকি নিজের জানের কেউ আমি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে কবুল করেন। বিশেষ করে আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ যেন আমার প্রত্যেকটা ভাইকে নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। একটু দূর শেখেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. हाथ जुड़े ऐ खुदा मैं हाजिर दरबारो बंदगा तेरे ले यारो मैं बुरा बदकार हो. बुलबुले बाग मदीना कुर्रत आइने रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते. रब्बुल आलमीन अल्लाह एक नजर तुम्हार रहमतेर दृष्टि দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ, দক্ষিণ পাড়া যেটি রোড আল্লাহ এলাকাবাসীর মধ্যে উদ্দেশ্যে আল্লাহ তোমার মায়ের বান্দারের তো সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
রব্বুল আলামিন আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ, তুমি প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি প্রত্যেকের আদরের মাইবারে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, এই জমাতের মধ্যে আল্লাহ অনেক আছে আল্লাহ আদরের মা দুনিয়ার জমিনে না, অনেকের আদরের বাবা দুনিয়ার জমিনে না, অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে না আল্লাহ গো। আজকে শুক্রবার দিনের উসিলায় আল্লাহ, আল্লাহ পবিত্র শাবান মাসের উসিলায় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের মধ্যে কেন বলতে রুহের মধ্যে আজকের হাদিয়া সব নিয়ে পৌঁছাই দেও রব্বুল আলামিন আল্লাহ। জানি না দুনিয়ার জমিনের মধ্যে হয়তো আমাদের কয়দিন বাকি আছে আল্লাহ, যেটা দিন হায়াত বাকি হয়েছে মালিক, শান্তি মনে প্রভুর গোলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। শেষ পরিয়াদ আল্লাহ, মৃত্যুর আগ মুহূর্তে হলে আল্লাহ একবার তোমার খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ দয়াল নবীর রওজা জিয়ারত করতে আমাদের নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। যেদিন আমাদেরকে আল্লাহ মরণ দিবা আল্লাহ, জুমার দিন মরণ দিও, রমজান মাসে মরণ দিও আল্লাহ, আল্লাহ গো নামাজের শেষ অবস্থায় মরণ দিও আল্লাহ। মরণের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা, অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম।